হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা ক্লাস 9-এর যে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের জীবন ও তার বৈচিত্র্য, তার পার্ট 7 এবং এটা তোমাদের লাস্ট। ওকে, যেখানের মধ্যে আমরা আগের দিনে স্টার্ট করেছিলাম আমাদের যে প্রাণী রাজ্য তার শ্রেণীবিন্যাস থেকে। তো প্রাণী রাজ্যের মধ্যে আমরা মেনলি দুটো দেখেছিলাম, একটা ছিল কি নন কর্ডাটা, একটা কর্ডাটা। ওকে, তো সেই নন কর্ডাটার মধ্যে ওকে, নন কর্ডাটার মধ্যে আমরা দুটো জিনিস দেখেছিলাম। যদি আমরা প্রাণী রাজ্যকে দেখে থাকি, তো ওখানের মধ্যে আমরা দুটো দেখেছিলাম, একটা ছিল কি কর্ডাটা, সরি নন কর্ডাটা, আরেকটা কি ছিল নেক্সট কর্ডাটা। কর্ডা, তো এই নন কর্ডাটার মধ্যে আর কর্ডাটার মধ্যে ডিফারেন্স এটাই ছিল যে নন কর্ডাটার মধ্যে নোটোকর্ড ছিল না, আর কর্ডাটার মধ্যে নোটোকর্ড ছিল। তো এই নোটোকর্ড জিনিসটা কি ছিল, একটা নমনীয় একটা তোমার মানে পার্ট, যেটা যেটা এদের ক্ষেত্রে ছিল। আর ওই মানে যে নমনীয় পার্টটা আমরা বলছি কর্ডাটার মধ্যে প্রেজেন্ট রয়েছে নোটোকর্ড। তো নোটোকর্ড থেকে পরবর্তীকালে কি হয়েছিল, মেরুদণ্ড তৈরি হয়েছিল। ওকে, এবার নেক্সট তোমার কোশ্চেন হচ্ছে যে নন কর্ডাটাকে আমরা মোট 10টা ভাগে ভাগ করেছিলাম, যেটার প্রত্যেকটা ভাগ আমরা আগের পার্টের মধ্যে দেখে নিয়েছি। তো সেই 10টা পার্ট যেগুলো পরিফেরা ছিল, নিডারিয়া ছিল, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, অর্থাৎ এদের প্রত্যেকের মধ্যেই কিন্তু তোমার কি ছিল না, নোটোকর্ড প্রেজেন্ট ছিল না, নার্ভ কর্ড প্রেজেন্ট ছিল না। কিন্তু আজকের আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে তোমার কর্ডাটা। তো এই কর্ডাটাকে আমরা আগের দিনে যখন ক্লাসিফিকেশন করছিলাম, তখন দেখেছিলাম যে এর মোট তোমার কটা ভাগ হয়। কর্ডাটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কর্ডাটাকে আমরা আবার 3টে ভাগে ভাগ করতে পারি। এটা যে তোমরা আজকে করবো না, তাহলে এটা আজকে এদিকে সরিয়ে দিই। ওকে, একটা হচ্ছে তোমার ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, এন্ড আরেকটা হচ্ছে তোমার ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, আচ্ছা এটা এইদিকে সরিয়ে দিই একটু, সেকেন্ড। তাহলে কর্ডাটাকে আমরা 3টে ভাগে ভাগ করছি। একটা কি তোমার ইউরোকর্ডাটা, সেকেন্ড কি সেফালোকর্ডাটা, এন্ড থার্ড কি ভার্টিব্রাটা। একটু লিখে নিই একটু চট করে, যে তোমার ফার্স্ট হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা, এই ইউরোকর্ডাটার মানে কি, বা সেকেন্ড তোমার যেটা রয়েছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা বা থার্ড যেটা তোমার রয়েছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, তাহলে 3টে জিনিস তোমার কার মধ্যে পড়ছে, কর্ডাটার আন্ডারে ভাগ করা হচ্ছে। তবে একটা বলে রাখা ভালো যে এই 3টে তোমার কার হচ্ছে, দেখো এই যে পড়েছিলাম এখানে নন কর্ডাটার মধ্যে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, নিমাটোডা, অর্থোপোডা, মোলাস্কিস, দন্ডারমাটা এন্ড হেমিকর্ডাটা। এই যে 10টা ভাগ পড়েছিলাম, এই 10টা ভাগ ছিল তোমার পর্বের আন্ডারে, কিন্তু এই 3টে তোমার আসছে কি না, এই 3টে তোমার হচ্ছে উপপর্ব। এই 3টে কি উপপর্ব, মনে রাখবে। তাহলে এগুলো তোমার কি ছিল, পর্ব ছিল। এগুলো তোমার কি আসছে, উপপর্ব। এবার এই উপপর্বের মধ্যে প্রথমে ইউরোকর্ডাটার কোনো ভাগ তেমন দেওয়া নেই, সেফালোকর্ডাটারও কোনো ভাগ নেই, কিন্তু এই ভার্টিব্রাটাকে ফার্দার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে কি কি সেই ভাগ দেখো, চলো ভার্টিব্রেটের ভাগ কি কি ভাগে ভাগ করবো। ওকে, তাহলে ভার্টিব্রাটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। কি ভার্টিব্রাটা একটা, আর এটা একটা।
তাহলে এর প্রথম ভাগটার নাম হচ্ছে অ্যাগনাথা। প্রথমটা কি? অ্যাগনাথা। অ্যান্ড সেকেন্ড যেটা পার্ট রয়েছে সেটা কি রয়েছে? ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা। তাহলে এই অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা এই দুটো কার মধ্যে পড়ছে? ভার্টিব্রাটার আন্ডারে। এবার দেখো এই যে অ্যাগনাথা ন্যাথোস্টোমাটা, এই অ্যাগনাথার আবার শ্রেণী রয়েছে একটা, তার নাম কি? অ্যাগনাথার যে শ্রেণীটা আমরা নেক্সট করছি অন্য কালার দিয়ে লিখি, এই অ্যাগনাথার শ্রেণীটা হচ্ছে তোমার কি না সাইক্লোস্টোমাটা। সাইক্লো গোলাকার, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা। অ্যান্ড নেক্সট যেটা ন্যাথোস্টোমাটা রয়েছে সেটাকে আমরা, তাহলে এই সাইক্লোস্টোমাটাটা কি? এই সাইক্লোস্টোমাটা হলো শ্রেণী। তাহলে অ্যাগনাথা শ্রেণী বিন্যাসের মধ্যে আমরা দেখছি কাকে? সাইক্লোস্টোমাটাকে। এটা এখানে লিখে রাখি যে এটা তোমার কি? শ্রেণী। ওই যে বলেছিলাম রাজ্য পর্ব শ্রেণী বর্গ, ওই রাজ্য পর্ব শ্রেণী বর্গের মধ্যে এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে তোমার পর্ব। বুঝে গেল? আচ্ছা, এটা তো বুঝলাম, কিন্তু নেক্সট যেটা রয়েছে তোমার ন্যাথোস্টোমাটা, যার মধ্যে চোয়াল রয়েছে, তাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? তাকে উই ক্যান ডিভাইডেড ফার্দার 3 টাইপ, একটা 6 টাইপস। সেই 6টার মধ্যে কি রয়েছে এখানে ধরবে না, এটা আমরা 6টা ভাগ ভাগ করি, 1 2 3 4 5 6। এটা নেক্সট পার্টে চলো, এর জন্য আমাদেরকে এক্সট্রা একটা পেজ নিতে হবে। তাহলে এই ন্যাথোস্টোমাটা যেটা আমরা দেখলাম কর্ডাটার আন্ডারে পড়ছে, তাহলে কর্ডাটা থেকে আসছে তোমার ভার্টিব্রাটা, সেই ভার্টিব্রাটা থেকে এলো তোমার ন্যাথোস্টোমাটা, এবার এই ন্যাথোস্টোমাটা থেকে আবার আমাদের কত ভাগে ভাগ করা হচ্ছে? 6 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে ন্যাথোস্টোমাটা থেকে আমাদেরকে 6 টাইপ, 1 2 3 4 5 and 6। তাহলে 6টা কি কি রয়েছে? এই 6টা ভাগ আমাদের কি কি রয়েছে চলো দেখি। তাহলে একদম ফার্স্টে দেখো তোমার রয়েছে কি না কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস কন্ড্রিকথিস তোমার কি হচ্ছে? তাহলে কর্ডাটার আন্ডারে পড়ছে। নেক্সট তোমার যেগুলো হচ্ছে কন্ড্রিকথিস, কার্টিলেজ, এগুলো পরে আমরা আরো একটা করে ধাপে ধাপে আসবে, কিন্তু এখন জেনে রাখো যে কন্ড্রিকথিস তোমার কার আন্ডারে পড়ছে? কর্ডাটার আন্ডারে পড়ছে। ওকে, তো নেক্সট তোমার হচ্ছে নেক্সট হচ্ছে অস্টিকথিস। অস্টিকথিস তাহলে 1 নাম্বার গেল, এটা 2 নাম্বার। নেক্সট 3 নাম্বারে তোমার কি আছে? কন্ড্রিকথিস, অস্টিকথিসের পরে অ্যামফিবিয়া বা উভচর। অ্যামফিবিয়া অ্যামফিবিয়া বা উভচর। অ্যামফিবিয়ার পর আসছে এবার তোমার সরীসৃপ বা রেপটিলিয়া। রেপটিলিয়া রেপটিলিয়া গেল। নেক্সট তোমার 5 নম্বরে আসছে কি? অ্যাভিস, মানে পক্ষী পাখি, এগুলোর কথা বলা হবে। অ্যাভিস। অ্যান্ড সব থেকে লাস্টে যেটা রয়েছে ম্যামেলিয়া, বা যাকে স্তন্যপায়ীর ক্ষেত্রে রয়েছে ম্যামেলস, আমরা এর মধ্যে বলছি ম্যামেলিয়া। বোঝা গেল? তাহলে এই 6টা তোমার কার আন্ডারে পড়ছে? আমার কর্ডাটা প্রথমে সব থেকে বড়,
তারপর আসছে ভার্টিব্রাটা অ্যান্ড নেক্সট তারপর আসছে ন্যাথোস্টোমাটা। আবার ন্যাথোস্টোমাটার মধ্যে 6টা ভাগ, কন্ট্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস অ্যান্ড ম্যামেলিয়া। বোঝা গেল? তাহলে এইগুলো আমরা একটা একটা করে এবার দেখবো। চলো, সব থেকে প্রথমে আসছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা একদম প্রথমের ডিভিশন ছিল, আমরা দেখেছি একদম প্রথম নন কর্ডাটার মধ্যে। তো ইউরোকর্ডাটার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকবে দেখো। এই যে প্রথমে বলেছিলাম নোটোকর্ড আর নার্ভ কর্ড। নোটোকর্ড একটা হলো স্ট্রাকচার। নোটোকর্ডটা পরবর্তীকালে তোমার হচ্ছে যে মেরুদণ্ডতে পরিণত হয়েছিল। তো সেই নোটোকর্ড যেটা রয়েছে এইটা এদের মধ্যে প্রেজেন্ট তো থাকবে, বাট কি হবে, এক সেকেন্ড, এই যে তাহলে নোটোকর্ড থাকবে, কিন্তু এমন নয় যে এদের গোটা লাইফ টাইম, গোটা জীবন ধরে, গোটা বডি থেকে নোটোকর্ড রয়েছে, এরকমটা কিন্তু এদের ক্ষেত্রে হবে না। তাহলে এর অনেকটা উন্নত হয়ে যেত। রয়েছে, এমন নয় যে নোটোকর্ড নেই, নার্ভ কর্ড নেই, বাট সেটা কিন্তু কোথায় রয়েছে না কেবল লার্ভার লেজে অবস্থিত। অর্থাৎ যখন এই ইউরোকর্ডাটাটা লার্ভা অবস্থায় থাকবে, তখনই প্রেজেন্ট থাকবে, এবং শুধুমাত্র কোথায় থাকবে না লেজে অবস্থিত হবে। তাহলে তখন তার লেজের মধ্যে এই পোর্শনটা দেখা যাবে। ধীরে ধীরে যখন তার লার্ভা অবস্থাটা থেকে বড় হবে, তখন কিন্তু তার বডির মধ্যে আর তোমার এই নোটোকর্ড দেখতে পাওয়া যাবে না। বোঝা গেল? ওকে, নেক্সট বলছে এদের দেহ টিউনিক দিয়ে আবৃত। তাহলে এদের টিউনিক হচ্ছে কি একটা লেয়ার, তাহলে এদের যে বাইরের লেয়ারটা থাকে সেটা কি থাকে, পুরো বডিটা টিউনিক দ্বারা আবৃত থাকে। বোঝা গেল? নেক্সট বলছে এদের গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে। দেখো হেমিকর্ডাটার ক্ষেত্রে, যাকে আমরা কর্ডাটা থেকে উঠিয়ে নন কর্ডাটার মধ্যে রেখেছি, তার মধ্যে গলবিলের কাছে কিছু একটা ইউ আকৃতির স্ট্রাকচার ছিল, কিন্তু এক্ষেত্রে কি রয়েছে না গলবিলের কাছে অসংখ্য ফুলকা ছিদ্র দেখতে পাওয়া যায়। অসংখ্য কি ছিদ্র থাকে, ফুলকা ছিদ্র দেখতে পাওয়া যায়। কোথায় না গলবিলের পাশে। বোঝা গেল? এবার তাহলে এইটা ছিল তোমার ইউরোকর্ডা সম্পর্কে। এসব বেশি কিছু দেওয়া নেই, জাস্ট এটা মনে রাখবে যে এদের ক্ষেত্রে নোটোকর্ডটা কখন প্রেজেন্ট থাকে। উত্তর কি হবে, লার্ভা অবস্থায়, অ্যান্ড কোথায় থাকে, লেজে। বোঝা গেল? আর একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হলো যে এদের দেহে টিউনিক দ্বারা আবৃত থাকে। এ দুটো জানলেই এনাফ। এবার নেক্সট চলো, নেক্সট কি বলছে, এর এক্সাম্পল কি হবে। তাহলে এর এক্সাম্পল হচ্ছে তোমার কি না অ্যাসিডিয়া। এর এক্সাম্পল কি, অ্যাসিডিয়া। তাহলে অ্যাসিডিয়া অ্যান্ড স্যালপা হচ্ছে তোমার ইউরোকর্ডাটার উদাহরণ। এদের এখানের মধ্যে ইউরোকর্ডাটার ফটো দেওয়া রয়েছে। এদের বডির মধ্যে টিউনিক রয়েছে এবং এদের মধ্যে লার্ভা অবস্থায় লেজের মধ্যে তোমার নোটোকর্ডটা প্রেজেন্ট রয়েছে। নেক্সট চলে আসো তোমার সেকেন্ড যে ভাগ, সেটা হচ্ছে তোমার সেকেন্ড যে উপপর্ব, সিফালোকর্ডাটা। তো এই সেফালোকর্ডাটা জিনিসটা কি, এখানের মধ্যে ফটো দেওয়া রয়েছে। দেখো সেফালোকর্ডাটার বডির মধ্যে কিন্তু নার্ভ কর্ড প্রেজেন্ট রয়েছে, নোটোকর্ড প্রেজেন্ট রয়েছে। ওকে, এটা কিন্তু সেফালোকর্ডাটার ফটো। তাহলে কি বলছে যে এদের নোটোকর্ডটা পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত। তাহলে এদের নোটোকর্ডটা কি পৃষ্ঠদেশের তুণ্ড থেকে দেখো লেজের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে, বুঝে গেল? তাহলে আগের ক্ষেত্রে যেমন দেখলাম যে পোর্টের ক্ষেত্রে তোমার নোটোকর্ড থাকে না, শুধুমাত্র লার্ভাল অবস্থায় লেজে থাকে, কিন্তু এক্ষেত্রে কি থাকে একদম স্টার্টিং থেকে লেজ পর্যন্ত দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে অতটা হালকা ভাবে থাকে না। এবং দেহের দুপাশে তার নোটোকর্ড পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত, এবং দেহের দুপাশে ভি আকৃতির কি থাকে, ভি আকৃতির মায়োটম পেশি দেখতে পাওয়া যায়। এই মায়োটম পেশি জিনিসটা কি, পেশি অনেক নাম জানবে, তো এই মায়োটম পেশি ওটা একটা আন্ডারে পড়ছে। তো এই মায়োটম পেশি এটাকে দেহের দুধারে এরকম ভি আকৃতির মায়োটম পেশি দেখতে পাওয়া যায়, যেটা তাদের এরকম ভাবে সঞ্চালন করতে সাহায্য করে থাকে। তাহলে মায়োটম পেশিটা কিরকম থাকে না ভি আকৃতির থাকে। তাহলে এখানের মধ্যে ভি আকৃতির মায়োটম পেশি দেখতে পাওয়া যায়। নেক্সট বলছে এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে অ্যানেরিডার ক্ষেত্রে আমরা দেখেছিলাম নেফ্রিডিয়া,
তো এক্ষেত্রে তোমরা সেফালোকর্ডাটার ক্ষেত্রে দেখবে যে এদের রেচন অঙ্গের নাম হচ্ছে তোমার কি নেফ্রিডিয়া। ওকে, আচ্ছা তাহলে উদাহরণ কি হবে? অ্যাম্ফিঅক্সাস এক্সাম্পল এন্ড অ্যাসিমেট্রন। তাহলে অ্যাসিমেট্রন এবং অ্যাম্ফিঅক্সাস তোমার কার মধ্যে পড়ছে? সেফালোকর্ডাটা। এদের এক্সাম্পল গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কোনো উপায় নেই, কারণ পরীক্ষাতে এদের উদাহরণ আসবে যে সেফালোকর্ডাটা দুটো এক্সাম্পল দাও, বা এটা আসতে পারে যে অ্যাম্ফিঅক্সাস কোন উপপর্বের অন্তর্ভুক্ত, আসতে পারে কোশ্চেন। সুতরাং তোমাকে প্রত্যেকটার বৈশিষ্ট্য আর প্রত্যেকটার উদাহরণ মনে রাখতে হবে। এই জন্য বলেছি খাতাতে এগুলো নোট করে রাখবে, কারণ অন্য যেগুলো হচ্ছে তা মনে রাখতে পারবে, বাট এগুলোর যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে, তাই প্রত্যেকটাই তোমাকে আলাদা করে জানতে হবে। বোঝা গেল? ওকে, চলো নেক্সট কি বলছে, ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। এই ভার্টিব্রাটারও আবার ডিভিশন আসবে। ওকে, আগেরটার ক্ষেত্রে যেমন কোনো ভাগ ছিল না, ওখানেই শেষ, বাট এক্ষেত্রে কিন্তু ডিভিশন আসবে। তাহলে ভার্টিব্রেটা বা ক্রেনিয়েটা জিনিসটা কি? ক্রেনিয়েটা, এদের দেখো, এদের মধ্যে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ওই যে প্রথমে বলেছিলাম যে মেরুদণ্ডটা পরবর্তীকালে কি হবে তোমার, সরি, নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হবে। তাহলে নোটোকর্ড এই যে নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হলো, তাহলে তুমি দেখলে যে ইউরোকর্ডাটা বলো, সেফালোকর্ডাটা বলো, এদের বডির মধ্যে কি ছিল? নোটোকর্ড প্রেজেন্ট ছিল। বাট তাহলে কি, তাহলে আমরা বলবো তাকে মেরুদণ্ড যুক্ত প্রাণী? না, নিশ্চয়ই। তাহলে আমি আগের দিনের লেকচারে একটা কথা বলেছিলাম যে সকল মেরুদণ্ডী প্রাণী নোটোকর্ডের মধ্যে পড়েছে, বা সকল নোটোকর্ড গুলো মেরুদণ্ড যুক্ত নয়। এবার বুঝতে পারলে? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা যারা নোটোকর্ডের মধ্যে পড়ছে, বাট তারাদের মধ্যে কিন্তু তোমার মেরুদণ্ড নেই। তাহলে মেরুদণ্ড যেহেতু নেই, তাই জন্য তারা কিন্তু আলাদা ভাগে ভাগ করা রয়েছে। ওকে, এবার চলো এই লাইনটাই কি বলছে না, এদের দেহে তাহলে এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাবে? এদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেটা কিন্তু এতক্ষণ পর্যন্ত হয়নি। এতক্ষণ পর্যন্ত তারা কর্ডাটার মধ্যে হলেও এদের মেরুদণ্ড আমরা বলতে পারবো না, কিন্তু ভার্টিব্রাটা থেকে এবার স্টার্ট হলো যে যাদের মধ্যে নোটোকর্ডটা ট্রান্সফার হয়ে মেরুদণ্ডে পরিণত হয়েছে। নেক্সট বলছে নার্ভ কর্ডটি মস্তিষ্ক। তাহলে নার্ভ কর্ড বলেছিলাম আগেই প্রথমে দিনের লেকচারে বলেছিলাম যে নার্ভ কর্ড তোমার কি হয় না, আমাদের দেহের মধ্যে যে নার্ভ কর্ড থাকে, এদের মধ্যে নার্ভ কর্ড থাকে, নার্ভ কর্ড, সেটা কি হয়? আমাদের মস্তিষ্ক অ্যান্ড মস্তিষ্ক মানে ব্রেন অ্যান্ড সুষুম্না কাণ্ডে ভেঙে যায়। সুষুম্না কাণ্ড, তাহলে এই দুটো ভাগে ভেঙে যায়, যেটা এখানে মধ্যে বলা রয়েছে। দেখো যে আমাদের নার্ভ কর্ডটা দুটো ভাগে ভেঙে যায়, একটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, আর সুষুম্না কাণ্ডে বিভাজিত হয়। নেক্সট বলছে মস্তিষ্ক করোটি দ্বারা আবৃত থাকে। তাহলে আমাদের এই করোটি জিনিসটা কি? এটা একটা শক্ত লেয়ার। আমাদের ব্রেনের মধ্যে যখন দেখবে আহ তোমরা মুরগির ক্ষেত্রে বা অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে দেখবে যে একটা থকথকে একটা মানে ওই মাটি কালার একটা থাকে না ব্রেন, যেটা একদম মানে ভেতরের লেয়ারটার কথা বলছি, তার বাইরে যে এখান থেকে ব্রেন দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আমাদের একটা শক্ত মতো একটা লেয়ার রয়েছে। এবার ভাবো যদি এই শক্ত লেয়ারটা না থাকতো তাহলে কি হতো? তাহলে যখন করে কিছু আঘাত করতো ডিরেক্ট আমার ব্রেনের মধ্যে এসে লাগতো। তা তো লাগছে না, অ্যাক্সিডেন্ট হোক যাই কিছু হোক, তখন একটা বাইরে থেকে প্রোটেকশন হচ্ছে, তাই তো? তো সেরকমই এদের মাথার মধ্যেও কিন্তু তোমার কি রয়েছে না, করোটি দ্বারা আবৃত তোমার মস্তিষ্ক রয়েছে, যার ফলে সেটা কিন্তু বাইরে থেকে প্রোটেকশনে হেল্প করছে। তো এই ভার্টিব্রেটের এক্সাম্পল কারা আসছে? কাতলা মাছ আসছে, কাতলা এন্ড গিরগিটি। হুম,
কাতলার গিরগিটি, দেখো এখানে গিরগিটি ফটো দেওয়া রয়েছে। তাহলে এরা কার আন্ডারে পড়ছে? ভার্টিব্রেট। এবারে ভার্টিব্রেটের মধ্যে যে 6টা ভাগ বলেছিলাম তার মধ্যে আবার গিরগিটিকে অন্য জায়গায় ফেলা হবে, বাট ওভারঅল এটা তো এর মধ্যেই পড়ছে না, এর ভাগ করছি। মানে ওই যে বললাম স্পিসিস যেগুলো রয়েছে সেগুলো আলাদা হবে, কিন্তু রাজ্য তো সবার এক হবে। ঠিক তেমন এদের মধ্যেও ভার্টিব্রেটের আন্ডারে পড়ছে গিরগিটি, কিন্তু গিরগিটি ভার্টিব্রেটের 6টার মধ্যেও কোথায় পড়ছে সেটা দেখবো চলো। তাহলে ভার্টিব্রাটা হলো এবার ওই যে ভার্টিব্রেটার 6টা ভাগ দেখেছিলাম এগুলোকে বলা ছিল অধিশ্রেণী। তাহলে এই 6টা ভাগগুলোকে আমরা কি বলতে পারি? এই 6টা ভাগকে আমরা বলতে পারি এগুলো তোমার হচ্ছে কি অধিশ্রেণী। 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 তাহলে এই অধিশ্রেণীগুলোর মধ্যে যেগুলো বলছি, একদম প্রথমে দেখো কি রয়েছে তোমার একনাথা। একনাথা, তাহলে ওই যে বললাম একনাথা কথাটার মানে কি? যাদের মধ্যে চোয়াল নেই, চোয়াল বিহীন প্রাণী। তাহলে এ মানে কি বলছে এখানে? এ মানে হচ্ছে নো, অ্যাবসেন্ট। এ মানে বলতে পারো অ্যাবসেন্ট বা বলতে পারো কি নো। তাহলে এ মানে অ্যাবসেন্ট রয়েছে। ন্যাথা, ন্যাথার আগে যেটা এটা উচ্চ থাকবে, তো ন্যাথা কথাটার মানে কি? জ। তাহলে যাদের মধ্যে জ নেই, মুখের মধ্যে যে আমার জ নেই, তাকে বলছি আমরা চোয়াল বিহীন প্রাণী বা একনাথা। ঠিক পরেরটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, যার ক্ষেত্রে কি থাকবে? চোয়াল থাকবে। তো এই একনাথা যেটা বলছি, একনাথার মধ্যে তাহলে কি থাকলো? চোয়াল থাকলো না। এবার নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, নেক্সট বলছে যে এদের মুখে চোয়াল থাকে না, গেল। এদের বহিঃ কঙ্কাল থাকে না। তাহলে আমাদের বডির মধ্যে একটা এক্সটার্নাল স্ট্রাকচার রয়েছে, বহিঃ কঙ্কাল রয়েছে, আমাদের হাড় রয়েছে, কিন্তু এদের মধ্যে থাকে না। তাহলে এদের দেহটা কিরকম থাকবে? একদম নরম থাকবে। নেক্সট কি বলছে? এদের যুগ্ম উপাঙ্গ দেখতে পাওয়া যায় না। যুগ্ম উপাঙ্গ কথাটার মানে কি? যুগ্ম মানে কি? জোড়া জোড়া। আমাদের এক জোড়া হাত রয়েছে, এক জোড়া পা রয়েছে, এক জোড়া চোখ রয়েছে, তেমন মাছের ক্ষেত্রে দেখবে এক জোড়া ডানা রয়েছে, এইদিকে এইদিকে ওইদিকে ওইদিকে, মানে প্রত্যেকের জোড়ায় জোড়ায় কিছু একটা প্রেজেন্ট রয়েছে। বাট এদের ক্ষেত্রে কোনো প্রকার যুগ্ম উপাঙ্গ দেখতে পাওয়া যায় না। বোঝা গেল? তাহলে এদের এই তিনটে বৈশিষ্ট্য তোমাকে করতে হবে, কারণ এই তিনটে বৈশিষ্ট্য হচ্ছে ভিভিআই। একনাথা, একনাথা এক্সাম্পল কি হবে? ল্যাম্প্রে অ্যান্ড হ্যাগফিশ। তাহলে ল্যাম্প্রে অ্যান্ড হ্যাগফিশ হচ্ছে একনাথার স্ট্রাকচার। এদের মধ্যে চোখও থাকবে, এদের মধ্যে বাকেল ফানেল থাকবে, কিন্তু মুখে কোনো প্রকার কি থাকবে না? কোনো প্রকার চোয়াল থাকবে না। কোনো প্রকার চোয়াল থাকিবে না। ওকে, নেক্সট তোমার এতে বডির মধ্যে এখানে দেখো, এটা হচ্ছে তোমার টেল, লেজ। এটার মধ্যে রয়েছে ট্রাঙ্ক, ওই যে আগে ভাগ করেছিল হিমিকটাটাকে, যেমন প্রোবোসিস কলার ট্রাঙ্ক, তো তেমন ট্রাঙ্কও কিন্তু এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। নেক্সট আসছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা মানে হচ্ছে চোয়াল যুক্ত প্রাণী। তো এই যে চোয়াল যুক্ত প্রাণী, এখানের মধ্যে দেখো ফার্স্ট যেটা ডিভিশন করেছিলাম, এই যে, তাহলে আমাদের এইটা পড়া হয়ে গেল। এই ওকে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এর মধ্যেও এটা হয়ে গেছে। এবার আমরা যেটা আছে সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তাহলে ন্যাথোস্টোমাটার মধ্যে আমরা আবার 6টা দেখবো। তার আগে জানতে হবে আমাদের ন্যাথোস্টোমাটা জিনিসটা কি। 6টা ভাগ তো নয় করবো, ন্যাথোস্টোমাটা জিনিসটা কি আগে জানতে হবে, রাইট? তো এই ন্যাথোস্টোমাটা যেটা বলছি সেটা হচ্ছে, আগেটা কি ছিল? একনাথা, মানে অ্যাবসেন্ট, ন্যাথা মানে জ। এক্ষেত্রে রয়েছে ন্যাথোস্টোমাটা, মানে যার ক্ষেত্রে কি থাকবে না? চোয়াল থাকবে। তাহলে এদের মেন বৈশিষ্ট্য আমরা কি দেখে বুঝবো? এরা হচ্ছে চোয়াল যুক্ত প্রাণী। তাহলে ন্যাথাস মানে জ, স্টোমা মানে মাউথ। তাহলে যাদের মুখের মধ্যে চোয়াল থাকবে, তাহলে কি রয়েছে? মুখের মধ্যে চোয়াল থাকবে, তাকে আমরা কি বলছি? ন্যাথোস্টোমাটা। ওকে, এই ন্যাথোস্টোমাটার তাহলে এখানে এবার বৈশিষ্ট্যগুলো দেখো দেওয়া রয়েছে।
যে এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের মুখে কি থাকবে, এদের মুখে চোয়াল প্রেজেন্ট থাকবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে এদের নাসারন্ধ্র থাকবে এক জোড়া, তার মানে নাকের ফুটো, আমাদেরও যেমন নাসারন্ধ্র রয়েছে এক জোড়া, পায়রার ক্ষেত্রে দেখো এখানে আর এখানে দুদিকে দুদিকে কি রয়েছে, নাসারন্ধ্র প্রেজেন্ট রয়েছে। এদের দুদিকে কি রয়েছে, নাসারন্ধ্র প্রেজেন্ট রয়েছে। এটা সরছে না, ওকে। তাহলে এদের মুখের মধ্যে কি রয়েছে, নাসারন্ধ্র প্রেজেন্ট রয়েছে। নেক্সট 3 নাম্বার বলছে যুগ্ম উপাঙ্গ উপস্থিত। দেখো পায়রার ক্ষেত্রে একজোড়া ডানা রয়েছে, একজোড়া তোমার পা রয়েছে, চোখ রয়েছে, তাহলে কি হয়েছে, জোড়ায় জোড়ায় রয়েছে, মানে কি এদের ক্ষেত্রে যুগ্ম উপাঙ্গ উপস্থিত রয়েছে। তাহলে এই যে পায়রা বলছি, গিনিপিগ বলছি, দেখো নেক্সট নেক্সট পাতা আছে, অন্য আসছে, পায়রা, গিনিপিগ, এইগুলো সবগুলোই তোমার ন্যাথোস্টোমাটায় পড়ছে। কিন্তু ন্যাথোস্টোমাটাকে আমরা ফার্দার 6টা ভাগ করতে পারি। তো সেই 6টা ভাগ যেগুলো দেখবো তার মধ্যে পায়রা কোথায় পড়ছে সেটা এবার দেখার বিষয়, তাই তো। তাহলে এবার চলো মেন খেলা আবার স্টার্ট হচ্ছে, যে 6টা ভাগ কি কি রয়েছে। দেখো এতক্ষণ পর্যন্ত এইগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি, এবার আমাদের এখানে ঢুকবো। এই ন্যাথোস্টোমাটা দেখলাম, তাহলে ন্যাথোস্টোমাটা মানে কি, যাদের মধ্যে চোয়াল রয়েছে। এবার এই 6টা ঢোকার পালা, কন্ট্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাবিস এন্ড ম্যামালিয়া। এই 6টা এবার আমরা দেখব। 1 নম্বরে চলো কন্ট্রিকথিস। তাহলে কন্ট্রিকথিস জিনিসটা কি? আচ্ছা তার আগে একটা জিনিস দেখে নিই, যে সাইক্লোস্টোমাটা, দেখো এখানে দেখো সাইক্লোস্টোমাটা কার শ্রেণীর মধ্যে ছিল, একনাথা, মানে সাইক্লোস্টোমাটার মধ্যে কিন্তু তোমার কোনো চোয়াল থাকবে না, ওটা একটু দেখে নিই। তাহলে সাইক্লোস্টোমাটা কার শ্রেণীর মধ্যে পড়ছে তোমার, না একনাথার শ্রেণী। কার শ্রেণী এটা, এটা তো লিখতে হবে কার শ্রেণী, তাহলে এটা একনাথা। এটা হচ্ছে তোমার একনাথা। তাহলে একনাথা শ্রেণীর মধ্যে পড়ছে তোমার কি, সাইক্লোস্টোমাটা। সাইক্লো মানে কি, সাইক্লো মানে সার্কুলার একটা, তাহলে সাইক্লো মানে কি সার্কুলার, সাইক্লো মিন্স সার্কুলার অ্যান্ড স্টোমা মানে মাউথ, তাহলে যার মধ্যে একটা সার্কুলার মাউথ দেখতে পাওয়া যাবে। তাহলে এই ফটোটাকে ভালো করে একটু খেয়াল করো, এই ফটোটাকে দেখো, এখানের মধ্যে যে মুখটা রয়েছে, এই যে এটা দেখো একটা গোলাকার, গোলাকার মাউথ। তাহলে এই জন্য একে বলা হচ্ছে সার্কুলার, যেহেতু তার মাউথটা রয়েছে তাই এর নাম কি, সাইক্লো গোল স্টোমা মাউথ, সাইক্লোস্টোমাটা। নামের মধ্যে ক্লিয়ার। তাহলে এদের মুখে চোয়াল থাকবে না, স্বাভাবিক, কারণ এর নামই হচ্ছে তোমার কি, না একনাথা, তাহলে এদের মুখে চোয়াল বিহীন থাকে। এদের মুখছিদ্র গোলাকার হবে, এই জন্য সাইক্লো নাম দেওয়া রয়েছে। সাইক্লো নামটা তার এমনি এমনি দেয়নি, এই জন্য দেওয়া রয়েছে যেহেতু এদের মুখটা গোলাকার। সাইক্লো, এবং চোষক যুক্ত থাকে। চোষক কথাটার মানে কি, তাহলে চোষক মানে কি, কোনো জিনিস থেকে ওই যে রক্ত চুষে নাই, তো তেমন ভাবে এরা যে জায়গাটার উপর থেকে কিছু নেওয়ার প্রয়োজন থাকবে সেখান থেকে এই চোষক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবে। দেখো যদি ধরে নাও এদের মুখটা কিরকম রয়েছে, এই টাইপসের থাকবে, গোলাকার এরকম টাইপসের থাকবে, এরকম টাইপসের। এবার এর বডির স্ট্রাকচারটা কিন্তু আলাদা, এই বডিটা হচ্ছে এভাবে রয়েছে। এবার ধরো এখানের মধ্যে কোনো কিছু জিনিস রয়েছে, তাহলে এরা কি করবে, এইভাবে ধরুন একটা গোলাকার মুখ রয়েছে, এইভাবে কিন্তু কোনো জায়গা থেকে নিতে পারবে, মানে কি করবে, সাক করে নেবে, সাকশন প্রক্রিয়ার মাধ্যমে খাবার বা যে কোনো কিছু নেওয়ার দরকার নিয়ে নেবে। এটাতে বৈশিষ্ট্য গেল। নেক্সট কি বলছে, এদের চর্ম আঁশবিহীন, মানে চামড়ায় কোনো প্রকার আঁশ দেখতে পাওয়া যায় না। আমরা রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছের ক্ষেত্রে কি দেখি, যে তাদের দেহের মধ্যে কি রয়েছে না, আঁশ রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো প্রকার আঁশ থাকবে না। নেক্সট কি বলছে, তাহলে আঁশ থাকবে না, এটা মসৃণ হবে এবং মিউকাস গ্রন্থি থাকবে। তাহলে মিউকাস কি, মিউকাস এটা পিচ্ছিল, আমাদের বডির মধ্যেও মিউকাস সিক্রেট হয়ে থাকে, তো এই মিউকাসটা কিন্তু এদের বডির মধ্যে দেখা যায়, যার ফলে বডিটা মসৃণ হবে এবং পিচ্ছিল হবে এবং কোনো তো আঁশ থাকবেই না। বুঝা গেল? আচ্ছা এক্সাম্পল কি হবে, মিক্সিন এবং পেট্রোমাইজান, যেগুলো সামুদ্রিক প্রাণী রয়েছে, মিক্সিন এবং পেট্রোমাইজান, এগুলো কার এক্সাম্পল, সাইক্লোস্টোমাটার এক্সাম্পল। ওকে, নেক্সট চলো, নেক্সট আসছে তোমার কন্ড্রিকথিস। তাহলে কন্ড্রিকথিস কার মধ্যে পড়ছে, কন্ড্রিকথিস পড়ছে তোমার ন্যাথোস্টোমাটা।
কন্ড্রিকথিস কার মধ্যে পড়ছে তোমার? কন্ড্রিকথিস পড়ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার একটা শ্রেণীবিন্যাস আমরা পড়ছি এবার, যেটা তোমার হচ্ছে কন্ড্রিকথিস। এটা হচ্ছে তোমার বি না, এটা এ হবে। কন্ড্রিকথিস। তাহলে কন্ড্রিকথিসের দেহটা কিরকম থাকে? এই কন্ড্রিকথিসের দেহের মধ্যে একদম ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম আণুবীক্ষণিক প্লাকয়েড আঁশ দেখতে পাওয়া যায়। এই প্লাকয়েড কথাটার মানেই হলো যে এদের আঁশটা থাকবে, আগের ক্ষেত্রে যেমন সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে ছিল না, এদের ক্ষেত্রে থাকবে, বাট খুবই টিনি, একদম ছোট্ট ছোট্ট হবে, যেটা আমাদের আণুবীক্ষণিক। দেখো এখানে লিখে দেওয়া রয়েছে যে এদের যে থাকবে সেটা হচ্ছে আণুবীক্ষণিক, মানে খুবই ছোট ছোট আঁশ দেখতে পাওয়া যাবে, বাট থাকবে। নেক্সট হচ্ছে মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? যেদের মুখছিদ্র এদের মস্তকের অঙ্কদেশে অবস্থিত। দেখো এই ফটোটায় দেখো, সার্ক এর কি রয়েছে? এই যে মুখটা রয়েছে, এটা তো মাথার নিচের দিকে রয়েছে। দেখো এই যে মুখটা, মুখটা পিঙ্ক কালার লিপস্টিক পরে রয়েছে, এটা কি রয়েছে? মাথার নিচের দিকে, তাই না? তাহলে এটা এই জন্য বলা রয়েছে যে মস্তিষ্ক যে পার্টটা রয়েছে তার অঙ্ক দেশে অবস্থান করেছে। এই লাইনটার মানে হলো এটাই। বোঝা গেল? তাহলে এদের মুখছিদ্রটা মস্তিষ্কের অঙ্ক দেশে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট পার্ট দেন বলছে লেজ অসমান ভাবে বিভক্ত বা হেটারো সার্কেল প্রকৃতির থাকে। তাহলে এদের লেজটা কি থাকে? হেটারো সার্কেল। দেখো ভালো করে লেজটার দিকে ফোকাস করো। এই উপরের পার্টটা আমার বড়, রাইট, এন্ড নিচের পার্টটা তোমার ছোট। এটাকে আমি ভাগ করি, এইভাবে ভাগ করলাম। দেখো উপরের পার্টটা কি রয়েছে তোমার এই বড়, আর নিচের পার্টটা রয়েছে এই ছোট বড়। তাহলে কি রয়েছে? অসমান ভাবে বিভক্ত রয়েছে, এবং এই জন্য একে বলা হচ্ছে হেটেরো সার্কেল। হেটেরো সার্কেল। ওকে, তাহলে এদের লেজটা কিরকম থাকে? হেটেরো সার্কেল। নেক্সট বলছে কি এদের পটকা অনুপস্থিত। তাহলে আমরা যে রুই মাছ খাই, এই মাছ খাই, পটকা থাকে তার মধ্যে, অনেকে পটকা খাই, তো পটকাটা কিন্তু এদের মধ্যে থাকে না। তাহলে তুমি যদি এই মাছগুলো খেতে যাও তাহলে এদের মধ্যে কোনো প্রকার পটকা পাবে না। হুম, বোঝা গেল? তাই কন্ড্রিকথিসের কটা বৈশিষ্ট্য মনে রাখবে, যে এদের মধ্যে প্লাকয়েড আঁশ দেখতে পাওয়া যায়, যেটা আণুবীক্ষণিক হয়ে থাকে, স্মল স্মল থাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে যে তোমার নেক্সট কি মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে নিচের দিকে অবস্থান করে থাকে। নাম্বার 3 কি এদের মধ্যে যে লেজটা থাকে সেটা অসমানভাবে বিভক্ত থাকে, এই জন্য একে বলা হচ্ছে হেটেরোসার্কেল। অ্যান্ড নেক্সট হচ্ছে এদের বডির মধ্যে কোনো প্রকার পটকা থাকে না। বোঝা গেল? এই চারটে বৈশিষ্ট্য দেখবো আমরা কার মধ্যে? কন্ড্রিকথিসের মধ্যে। কন্ড্রিকথিস কার শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ছে? ন্যাথোস্টোমাটা। ক্লিয়ার? তো এগুলো এত ডিসকাস করা হচ্ছে না, মনে থাকে কথাগুলো। নেক্সট আমার আসছে কি এক সেকেন্ড। আচ্ছা, এরই কিছু পয়েন্ট রয়েছে এখানে, এই নাম্বারিং গুলো দেখতে হবে না, নাম্বারিং বাদ দাও। নাম্বারিং কিছু একটু গন্ডগোল আছে, নাম্বারিংটা বাদ। নট ফোকাস অন নাম্বারিং, জাস্ট পয়েন্ট বুলেট। তাহলে এইটার আরো কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। চলো কি বৈশিষ্ট্য? বলছে যে এদের অন্তকঙ্কাল মানে ভেতরের যে স্ট্রাকচার সেটা তরুণাস্থিময় হয়ে থাকে। দেখো এদের নামেই কিন্তু প্রকাশ পাচ্ছে। এদের নামটা কি দেখো, কন্ড্রিকথিস। কন্ড্রিক, কন্ড্রিক কার্টিলেজ, কার্টিলেজের সাথে রিলেটেড করো। কার্টিলেজ মানে কি? তরুণাস্থি। আর নেক্সট যেটা আসবে অস্ট্রিকথিস। অস্ট্রিক অস্থি, অস্থির সাথে যুক্ত থাকবে। তাহলে তরুণাস্থি আর অস্থি দুটো জিনিস কিন্তু আলাদা। তো ওটাকে ক্লিয়ার করো, তরুণাস্থি মানে কি আর অস্থি মানে কি। তরুণাস্থি বা দেখা হচ্ছে ইংলিশে কার্টিলেজ। দেখো আমাদের এই নাকের এই ডগাটা প্লাস কানের যে এই পার্টটা থাকে, নরম পার্টটা,
এটা কি থাকে, কুচকুচির মধ্যে থাকে একটা বেশ মানে অনেক মুরগিও থাকে, তো এটা মানে কামড়ানোর সময় কি থাকে, হাতটা চেবানো যায়। তাহলে এইটাকে আমরা বলছি কি না তরুণাস্থি। এবার আমরা এর মধ্যে যে হাড় রয়েছে, যে হাড় পাটটা রয়েছে, এটা কিন্তু শক্ত খুব থাকে, একে চেবাতে পারবে? কুকুররা পারে, আমরা তো পারবো না। তো ওইটা কি রয়েছে, ওইটা রয়েছে অস্থি বা বোন। বোঝা গেল? তাহলে অস্থি আর তরুণাস্থির মধ্যে ডিফারেন্স। এবার ওই কন্ড্রিকথিস মানে যার মধ্যে কি থাকবে তোমার অস্থি থাকবে, মানে কন্ড্রিকথিস এর মধ্যে কাটলেজ থাকবে তরুণাস্থি, অ্যান্ড অস্ট্রিকথিস এর মধ্যে অস্থি থাকবে, যে তোমার বোন বা হাড় থাকবে। আশা করি এটার মধ্যে কোনো ডাউট নেই। ওকে, তো নেক্সট যেটা বলছে তোমার, যে এদের মধ্যে তাহলে কি তরুণাস্থি রয়েছে। পুরুষ মাছের ক্লাসপার থাকে, ক্লাসপার জিনিসটা কি, এদের জনন অঙ্গ, সঙ্গম অঙ্গ লেখা রয়েছে দেখো, সঙ্গম অঙ্গ উপস্থিত থাকে। তাহলে ক্লাসপার সাহায্যে এদেরকে, ক্লাসপার্ট হলো এদের জনন অঙ্গ, সঙ্গম অঙ্গ বা জনন অঙ্গ বলতে পারো। এই জনন অঙ্গটা অঙ্গ কার মধ্যে দেখতে পাওয়া যায় না, এটা তোমার পুরুষের মধ্যে দেখতে পাওয়া যায়। পুরুষকে এভাবে চিহ্নিত করা হয়ে থাকে, হ্যাঁ পরে পড়বে, এটা মেল আর এটা ফিমেল দেওয়া থাকে। যাক ওটা এখন জানার দরকার নেই, এটা এটা এই সাইনটা মানে পুরুষ, মেলের ক্ষেত্রে ইউজ করা থাকে। এখানে মেল লিখে দিই, মেলের মধ্যে এটা প্রেজেন্ট থাকে। ওকে, নেক্সট বলছে অন্ত্রে, এটা অন্ত্রে হবে, অন্ত্রে স্পাইরাল ভালভ থাকে, অ্যান্ড নেক্সট ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে না। তাহলে এদের মধ্যে কি রয়েছে, যেদের ফুলকাটা কানকো দ্বারা আবৃত থাকে না। বোঝা গেল? এবার নেক্সট বলছে যে এক্সাম্পল কি হবে, এক্সাম্পল রয়েছে তোমার হাঙর বা যাকে হচ্ছে যে সার্ক বলা হচ্ছে, ইলেকট্রিক মাছ রয়েছে, এদের গায়ে কারেন্ট থাকে, এদেরকে টাচ করলেই একদম শক খেয়ে যায়, কারেন্ট থাকে, ইলেকট্রিক মাছ সমুদ্রের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের কন্ট্রিকথিস হলো। এবার যেটা ছিল আমাদের অস্ট্রিকথিস। তো এই অস্ট্রিকথিস জিনিসটা কি, দেখো এখানে রুই মাছ ছবি দেওয়া রয়েছে, মাছের ছবি যেটা আমরা নর্মাল খাই। তো এদের দেহের মধ্যে বীক্ষণিক, বীক্ষণিক কথাটার মানে কি, যাকে আমরা দেখতে পারবো, ভিজিবল মানে কি, দেখা যায়, দেখা যায়, কিভাবে দেখা যায়, খালি চোখে। তাহলে যাকে আমরা খালি চোখে দেখতে পারবো তাকে আমরা বলছি বীক্ষণিক, এবং আমাদের অস্ট্রিকথিসের মধ্যে সেরকম বীক্ষণিক তোমার আঁশ দেখতে পাওয়া যায়। কিন্তু যদি তোমরা কন্ট্রিকথিসের ক্ষেত্রে দেখো তাহলে দেখবে যে আণুবীক্ষণিক তোমার রয়েছে, আঁশ রয়েছে। দেখো এই যে আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক আঁশ রয়েছে। ওকে, আচ্ছা এবার ক্লিয়ার। নেক্সট কি বলছে দেখো, এদের দেহে বীক্ষণিক, সাইক্লয়েড, টিনয়েড এবং গ্যানয়েড, ওখানে প্ল্যাকয়েড ছিল, প্ল্যাকয়েড মানে কি স্মল, ছোট্ট, টাইনি, একদম ক্ষুদ্র ক্ষুদ্র। ওকে, অ্যান্ড নেক্সট তোমার বীক্ষণিক মধ্যে কি রয়েছে, সাইক্লয়েড রয়েছে, টিনয়েড রয়েছে অ্যান্ড গ্যানয়েড, এগুলো তোমার হচ্ছে বীক্ষণিক আঁশের নাম। নেক্সট হচ্ছে অন্তকঙ্কাল অস্থিময়, যেটা বললাম আগেরটা তরুণাস্থিময় ছিল, বাট এইটা কি হবে, অস্থিময়। আচ্ছা, নেক্সট হচ্ছে মুখছিদ্র মস্তকের সম্মুখ ভাগে অবস্থিত, ওখানে কি ছিল, মুখছিদ্র মস্তকের পশ্চাৎ ভাগে অবস্থিত, এখানে কি রয়েছে, মুখছিদ্র মস্তকের সম্মুখ ভাগে অবস্থিত। মানে এই যে মুখছিদ্র, দেখো মুখের ছিদ্রটা মাথা, এটা এদের মুড়ি মাছের মাথা রয়েছে, এই মাথার সামনের দিকে রয়েছে, কিন্তু 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 আগেরটা ক্ষেত্রে দেখো মুখছিদ্র মস্তকের পশ্চাৎ ভাগে, মানে নিচের দিকে ছিল। ওকে, এটা ওদের ডিফারেন্স। নেক্সট দেখো, নেক্সট তোমার যেটা বলছে এরা, যে নেক্সট বলছে মুখছিদ্র হলো লেজ হোমো সার্কাল প্রকৃতির। তাহলে আগেরটা কি ছিল, হেটেরোসার্কাল, এটা কি আছে, হোমো। হোমো মানে কথা মানে কি, হোমো কথার মানে হচ্ছে যে তোমার সেম সেম, নো ডিফারেন্ট। আর হেটেরো কথাটার মানে হলো, হেটেরো কথাটার মানে হলো ডিফারেন্ট, ডিআইএফ, ডিফারেন্ট। তো সেম আর ডিফারেন্ট, তাহলে এক্ষেত্রে কি থাকবে না, এক্ষেত্রে আমার হচ্ছে হোমো সার্কেল। মানে দেখো যদি আমি এটাকে ভাগ করি, আমি রুই মাছের লেজটাকে খাবো আজকে, তো সেটা আমি ভাগ করলাম,
তাহলে তুমি আর তোমার ভাই দুজনে মিলে এই রুই মাছের লেজটাকে ভাগ করতে বসলে। হুম, সেম পাবে, একদম সেম। দেখো এই দেখো, এই সেম, এইদিকেও যা এদিকেও তা। তাহলে প্রবলেম সলভ। তুই ওই পিসটা নিবি, আমি এই পিসটা নেবো, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি তোমরা ওই কন্ট্রিক্টিসের লেজ খেতে বসো তাহলে দেখবে একজন বেশি আর একজন কম পাচ্ছ, তাই তো? অস্ট্রিক ফিশ খেতে বসো তাহলে ওই জন্য আমরা অস্ট্রিক ফিশ খাই, সেম সেম, কোনো ডিফারেন্ট নেই, দুটোই ভাগ থাকবে, একদম পাই টু পাই বরাবর ভাগ থাকবে। ওকে, তো নেক্সট বলছে তোমার কি, নেক্সট হচ্ছে ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে। তাহলে আগেরটাই কি ছিল, ফুলকা কানকো দ্বারা আবৃত ছিল না, বাট এদের ক্ষেত্রে যে ভেতরে ফুলকা রয়েছে সেটা কানকো দ্বারা আবৃত রয়েছে। তাহলে এর ভেতরে ফুলকা থাকবে, এটা কি কানকো দ্বারা আবৃত রয়েছে, বাট আগেরটার ক্ষেত্রে কিন্তু তা ছিল না। বুঝে গেল? নেক্সট তোমার কন্ট্রিক্টিসের ক্ষেত্রে, কন্ট্রিক্টিসের ক্ষেত্রে তোমার হচ্ছে যে দেহ গহ্বরে পটকা ছিল না, বাট অস্ট্রিকথিসের ক্ষেত্রে কিন্তু দেহ গহ্বরে পটকা দেখতে পাওয়া যাবে। হুম, পটকা কি থাকে, পটকা ভেসে রাখতে সাহায্য করে থাকে এদের জলের মধ্যে। তাহলে আমাদের দেখো, মনে থাকুক বা না থাকুক, আমাদের নর্মাল মাছ দেখেছো, ওই মাছের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখেছো, যেটার মধ্যে আঁশ দেখা যায়, পটকা দেখা যায়, কানকো মধ্যে হচ্ছে তোমার এ দেখা যায়, ওই ফুলকা কানকো তার আবৃত থাকে, প্লাস তোমার সমান লেজ দেখতে পাওয়া যায়, হোমো সার্কেল, এগুলো লিখে রাখবে। এবার তুমি ভাবলে যে ঠিক আছে, আমি তো না হয় এগুলো দেখেছি কিন্তু সমুদ্রের মাছ তো আমি দেখিনি, আমি তো অস্তিযুক্ত মাছ দেখিনি, তখন আমি কি করব? তাহলে এর অপোজিট গুলো করে দাও। এর মধ্যে যদি তুমি দেখো যে অন্তকঙ্কাল অস্থিময়, ওখানে তরুণাস্থিময়, তুমি এখানে দেখবে পটকা আছে, ওখানে দেখবে পটকা নেই। তুমি এখানে দেখলে ফুলকা কানকোতারা আবৃত থাকে, ওখানে লিখে দেবে থাকে না। তুমি এখানে দেখলে যে এদের লেজ হোমো সার্কেল, ওখানে লিখে দেবে হেটেরোসাইকেল। বোঝা গেল? একদম খুব সহজ, এই দুটোর মধ্যে কোনো কনফিউশন বা কোনো ডাউট হওয়ার কথাই না। ফোকাস বাকিগুলো, কারণ এগুলো তুমি জানো অলরেডি। ওকে, তো নেক্সট চলো। হ্যাঁ, এক্সাম্পল দেখো, রুই মাছ, মৃগেল মাছ, তুমি যে চেনো সেই মাছ। আচ্ছা, এবার তুই চলে আসো, একটু ব্যাঙের দিকে লক্ষ্য দেওয়া যাক। ব্যাঙ। তাহলে ব্যাঙ এর পরে ব্যাঙ এবার আসছে। তো ব্যাঙকে আমরা কার মধ্যে ফেলছি? ব্যাঙকে আমরা ফেলছি উভচর বা অ্যামফিবিয়ার মধ্যে। তাহলে এই উভচর বা অ্যামফিবিয়ার মধ্যে আমাদের ব্যাঙ বাবাজি চলে আসছে, ব্যাঙ বাবাজি এর মধ্যে আসছে। তাহলে এর মধ্যে কি দেখা যায় ব্যাঙের মধ্যে? এটা আমাদের কোশ্চেন, যাকে দেখে আমরা উভচর বলছি বা অ্যামফিবিয়া বলছি। তাহলে উভচর কেন বলা থাকে? ব্যাঙ জলেও থাকে, ডাঙায় থাকে, এই জন্য বলা থাকে, ছোটবেলা থেকে জানো, এটা আলাদা করে বলার কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে যে এদের এদের চামড়া থাকে সিক্ত, সিক্ত মানে একটু ভেজা ভেজা টাইপসের। ওকে, তো এদের চামড়া থাকে কি চর্মসিক্ত এবং নগ্ন প্রকৃতির থাকে। তো চামড়াটা কি থাকে? ভিজে ভিজে থাকে এবং নগ্ন প্রকৃতি, কোনো কভারিং চামড়া থাকে না। শৈশবকালে জলে এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে অতিবাহিত হয় এবং এই জন্য একে উভচর বলা হয়ে থাকে। উভচর মানে দুটোই থাকে, জলেও থাকে স্থলেও থাকে। কখন থাকে দেখো, যখন বাচ্চা থাকে তখন জলে, মানে ওই ব্যাঙাচি যখন হয়, আর যখন পূর্ণাঙ্গ অবস্থা হয়ে যায় তখন তারা স্থলে অতিবাহিত করে, যেটা আমাদের ঘরের পাশে দেখতে পাই। নিশ্চয়ই তুমি বাড়ির পাশে দেখতে পাও না যে ব্যাঙাচি লাফাচ্ছে? দেখতে পাও কি যে বাড়ি থেকে বলে যে তোমার বাড়িতে দেখো ব্যাঙাচি চলে আসছে? বলে না, বলে ব্যাঙ আসছে। তো এটা থেকে মনে রাখবে যে ব্যাঙাচি মানে শৈশবকালে কোথায় জলে থাকে, আর ব্যাঙ বড় হয়ে তোমার বাড়িতে চলে আসে। অগ্রপদে 4টি এবং পশ্চাৎ পদে 5টি নখরবিহীন আঙুল থাকে। ফোকাস অন দ্য পয়েন্ট। কোথায় কটা আঙুল থাকে? কারণ এর পরে দেখবে এই আঙুলের মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই বললাম ফোকাস অন দ্য পয়েন্ট। ওকে, এখানে কি বলছে? এদের অগ্রপদে 4টি, পশ্চাৎ পদে 5টি, নখরবিহীন মানে কোনো প্রকার নখ থাকে না, এরকম আঙুল দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে কি বলা হচ্ছে? দেখো, এদের সামনের দিকে, সামনের দিকের আঙুলে এটা একটা, দুটো, তিনটে অ্যান্ড 4টে, মোট 4টে নখরবিহীন আঙুল রয়েছে। পেছনের দিকে তো দেখতে পাওয়া যাচ্ছে না এখানে, বাট থাকে 5টা, একটা, দুটো, তিনটে, আর ভেতরে 4টে আর 5টা রয়েছে। ওকে, বোঝা গেল? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে এদের অবসারণী ছিদ্র থাকে, মানে বাইরে বার করার জন্য রেচন পত্রগুলো এদের অবসারণী ছিদ্র দেখতে পাওয়া যায়, এবং 10 জোড়া করটিও স্নায়ু দেখতে পাওয়া যায়। স্নায়ু বা নার্ভাস সিস্টেমের মধ্যে এদের 10 জোড়া করটিও স্নায়ু দেখতে পাওয়া যায়। এবার দেখো,
তাহলে এদের এক্সাম্পল কি সমস্ত ব্যাংকগুলো রয়েছে, কোনো ব্যাংক, সোনা ব্যাংক, এগুলো সোনা ব্যাংক, এগুলো কার মধ্যে চলছে, উভচর বা তোমার অ্যাম্ফিবিয়ার মধ্যে। হুম, এবার ব্যাংকে দেখায় সাপ। হচ্ছে সাপ কার মধ্যে পড়েছে, সাপ তোমার হচ্ছে সরীসৃপ প্রাণী, মানে কি, এটা কি ছোটবেলাতে পড়েছো, সরীসৃপ মানে কি জানো, যারা বুকে ভর দিয়ে চলে, সাপ বুকে ভর দিয়ে চলে তাই এদেরকে সরীসৃপ প্রাণী বলি। তো সেই সরীসৃপ প্রাণী দেখে ইংলিশে আমরা রেপটিলিয়া বলছি। তো রেপটিলিয়া জিনিসটা কি, তাহলে আগে দেখো ব্যাঙের দেহত্বকটা কিরকম ছিল, সিক্ত। হুম, কিন্তু এদের দেহত্বকটা হবে শুষ্ক। তাহলে এদের দেহত্বক হচ্ছে তোমার শুষ্ক থাকবে এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত থাকবে। তাহলে এদের দেহত্বকটা কিরকম থাকবে, শুষ্ক, এবং এদের দেহত্বকে কি দেখতে পাওয়া যাবে, এপিডার্মাল আঁশ। এই যে টিকটিকি রয়েছে, এদের বডির মধ্যে এপিডার্মাল আঁশ দেখতে পাওয়া যাবে। এবং প্রতিটি পদে দেখো দেখো দেখো, আগে ওই জন্য বললাম যে আঙ্গুলগুলোর ক্ষেত্রে রক্ষা করো, ফিঙ্গার, আঙ্গুল। তো ওখানে কি ছিল, সামনে 4টে, পেছনে 5টা, কিন্তু এখানে প্রতিটি পদে 5টি করে নখর যুক্ত আঙুল থাকে, ওখানে কিন্তু নখর বিহীন আঙুল ছিল। এখানে দেখো এই যে নখ রয়েছে একদম বড় বড় টিকটিকি নখ, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মোট 5টি এখানে রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি, 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটার মধ্যে কি রয়েছে, 5টি নখর যুক্ত আঙুল রয়েছে। নেক্সট বলছে অবসরণের ছিদ্র, এদের অবসরণের ছিদ্রটা আড়াআড়ি ভাবে অবস্থিত। তাহলে অবসরণের ছিদ্র কিন্তু আগের ক্ষেত্রে প্রেজেন্ট ছিল, এদের ক্ষেত্রে আড়াআড়ি ভাবে রয়েছে। এবং হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয় নিয়ে গঠিত। এই লাইনটার মধ্যে মানে কি বলতে চাইছি চলো একটু জানা যাক। ওকে, দেখো হৃৎপিণ্ড, হার্ট, তো হার্টের স্ট্রাকচারটা কিরকম হয়, একটা র্যান্ডম যদি দেখাই, আমাদের হার্ট এই রকম একটা স্ট্রাকচারে হয়ে থাকে, এই আর এই। তো হার্টের স্ট্রাকচারের মধ্যে উপরে যে দুটো পার্ট থাকে এগুলোকে বলা হয় অলিন্দ। এবার এইটা আমি যদি এভাবে দাঁড়াই, এইভাবে, তো আমার এটা ডান সাইড, এটা বাম সাইড, তার মানে এইটা তোমার ডান অলিন্দ, এটা বাম অলিন্দ। তাহলে এইটা যখন লিখবে তখন গোলাবে, কারণ এটা যখন লিখছো তখন দেখছো এই সাইডটা বাম দিক, তো তুমি বাম লিখবে, কিন্তু না, তুমি হার্ট যখনই আঁকবে তখন এইভাবে নিজেকে কল্পনা করবে যে আমি সামনের দিকে রয়েছি। তাহলে সেই হিসাবে আমার এটা হচ্ছে ডান, ডান দিক, ডান অলিন্দ, এন্ড এটা হচ্ছে বাম অলিন্দ, এটা কি বাম অলিন্দ। আর এটা কি হচ্ছে তাহলে নিলয়, উপরের গুলোকে বলে অলিন্দ, নিচের গুলোকে বলে নিলয়, বাম নিলয়, দুজনের নাম, এগুলো নাম হয় না ছেলেদের, এগুলো হচ্ছে ডান নিলয়। বা ভেন্ট্রিকেল, যাকে ইংলিশে বলে ভেন্ট্রিকেল। হ্যাঁ, তো এবার এটা আমাদের যে হিউম্যান স্ট্রাকচার হয় তাহলে এরকম ভাবে জেনারেলি ভাগ করা থাকে আমাদের বডির মধ্যে, যে দুটো অলিন্দ দুটো নিলয় থাকে। কিন্তু এদের ক্ষেত্রে কি বলছে দেখো, যে হৃৎপিণ্ড 2টি নিলয় এবং একটি অর্ধ বিভক্ত, এই সরি দুটো অলিন্দ এবং একটা অর্ধ বিভক্ত নিলয় নিয়ে গঠন করছে। তার মানে এইটা যদি তুমি হিউম্যানের স্ট্রাকচার দেখে থাকো, এদের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। এদের ক্ষেত্রে আমি মোস্টলি ভালো করে এটাই খেয়াল রাখো যে এদের ক্ষেত্রে এই দুটো পার্ট তো ডিভিশন হয় ঠিক আছে, বাট বাট এই ডিভিশনটা এদের মধ্যে থাকে না, মুছে দিলাম। ওকে, তাহলে এই ডিভিশনটা এদের মধ্যে থাকবে না, এটা মুছতে চাই না, এটা মুছে গেল, এটা থাকবে। তাহলে এইটার মধ্যে কোনো ডিভিশন হবে না, এইটা একটা কম্পাউন্ড একটার মধ্যে থাকবে, এইটার মধ্যে দুটো ভাগ রয়েছে। মানে ওভারঅল স্ট্রাকচারটা যদি আমি দেখি এখানে কেমন দেখতে হবে দেখো, এইটা একটা অ্যান্ড এটা একটা, দুটো আলাদা আলাদা, বাট নিচেরটাতে কিন্তু একটাই আছে, এরকম, বুঝে গেল? আচ্ছা, আশা করি কোনো ক্লিয়ার নেই হার্টের মধ্যে, আর মানে ডাউট নেই, সরি। তো এবার আছে তোমার কি গোক্র সাপ আর টিকটিকি,
এগুলো কার মধ্যে পড়ছে? সরীসৃপের মধ্যে পড়ছে। নেক্সট চলো পক্ষী। পক্ষী যে লাস্ট সেকেন্ড লাস্ট এর পরে একটা আছে। তো পক্ষী বা অ্যাভেজ যাকে বলা হচ্ছে, পায়রা রয়েছে, ময়ূর রয়েছে, সুন্দর ফটো দেওয়া রয়েছে এখানের মধ্যে। তো এগুলো কিসের মধ্যে পড়ছে? অ্যাভেজ বা পক্ষীর মধ্যে পড়ছে। তাহলে এদের বডির স্ট্রাকচারটা কিরকম হবে? না এদের দেহে পালক দ্বারা আবৃত। তাহলে তুমি ময়ূরের মধ্যে বলো, তুমি তোমার বাড়ির পাশে যে কোনো পাখি, পায়রা বলো, তোমার পাশে আহ কাক বলো, যে কোনো পাখি, এদের মধ্যে কি থাকে? দেহের মধ্যে মানে বডির বাইরে কি থাকে না? পালক থাকে। তাহলে এদের মধ্যে কি রয়েছে? পালক দ্বারা আবৃত থাকে। এবং অগ্রপদটা ডানায় রূপান্তরিত হয়েছে। তাহলে এদের মধ্যে কি বলছে? যে এই অগ্রপদ যেটা ছিল সামনের দিকে হাত পা গুলো, মানে অগ্রপদটা, সেটা ডানায় রূপান্তরিত হয়েছে কেন? ওড়ার জন্য, উড্ডয়নে হেল্প করে থাকে। বক্ষে উড্ডয়ন পেশি দেখতে পাওয়া যায়, কারণ থাকতে হবে ভাই, এরা তো আকাশে উড়ে বেড়াবে না। পায়রা কি থোড়ি তোমার ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকবে? থাকবে না, একে উড়ে বেড়াতে হবে। সেজন্য ওড়ার জন্য কি লাগবে? পেশি লাগবে। তো সেই পেশিগুলো এদের বুকের মধ্যে থাকে, যেকে উড্ডয়ন পেশি বলা রয়েছে। আর যেখানে বলা রয়েছে চোয়াল চক্ষুতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এদের ক্ষেত্রে বলে চোয়াল চক্ষুতে রূপান্তরিত হয়েছে, এবং এদের চোয়ালে কোনো প্রকার দাঁত থাকে না। এদের তাহলে জেনে রাখো, পায়ের মধ্যে কোনো প্রকার দাঁত থাকে না। এবং স্টার নাম কিল অস্থিতে রূপান্তরিত। তাহলে এদের ক্ষেত্রে স্টার নামটা কি? কিল অস্থি। তাহলে কিল অস্থির নাম, অস্থির নাম। এদের স্টার নামটা কিল অস্থিতে রূপান্তরিত হয়েছে। এবং এরা কি? অভিপেরাস। তাহলে দুটো জিনিস থাকে, অভিপেরাস আর একটা হচ্ছে ভিভিপেরাস। অভিপেরাস মানে কি? যারা ডিম পাড়ে। আর ভিভিপেরাস, ভিভি, ভিভি কথাটার মানে জানবে যারা বাচ্চা দেয়। ওকে, যারা বাচ্চা দেয় তাদেরকে ভিভি বলা হয় থাকে, আর যারা ডিম দেয় তাদেরকে অভি। অভি কথাটা এসেছে ওভাম থেকে। ওভাম মনে রাখবে, ওভাম। ওভাম মানে হচ্ছে তোমার ডিম। ওকে, তো তাহলে বোঝা গেল যে একটা পক্ষী যেটা হবে অভিপেরা, সেটা ডিম দেয়। এদের সামনে যে অগ্রপদ সেটা ডানায় রূপান্তর হয়ে গেছে। এদের যে উড্ডয়নে হেল্প করে থাকে, উড্ডয়ন পেশি, সেটা বক্ষে অবস্থান করছে। চোয়ালে কোনো প্রকার দাঁত থাকে না। নেক্সট হচ্ছে তোমার স্টার নামে, স্টার নামটা কিল অস্থিতে রূপান্তরিত হয়ে গেছে। ডান। ওকে, নেক্সট তোমার যেটা আছে সেটা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, এবং এটা দিয়ে আমাদের পুরো একদম ক্লাসিফিকেশন যে অ্যানিমেলের সেটা কমপ্লিট হবে। তো লাস্ট চলো যেটা বলেছে তোমার স্তন্যপায়ী কি বলেছে? স্তন্যপায়ী, স্তন্যপায়ী বলছে এদের দেহের মধ্যে লোম দ্বারা আবৃত থাকে। তাহলে এদের মধ্যে কি রয়েছে? লোম। আমাদের মধ্যে দেখো লোম রয়েছে, বাঘের মধ্যে লোম রয়েছে, গিনিপিগের মধ্যে লোম রয়েছে। তাহলে এদের বডির মধ্যে কি রয়েছে? লোম দ্বারা আবৃত রয়েছে। এবং নেক্সট বলছে এদের দেহে স্তন গ্রন্থি থাকে। তাহলে মানুষের মধ্যে, হিউম্যানের মধ্যে স্তন গ্রন্থি থাকে, আমাদের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে রয়েছে। তাহলে সেম এদের মধ্যে স্তন গ্রন্থি রয়েছে, এবং যা স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়। এটা হিউম্যানের ক্ষেত্রে বলো বা যে কোনো প্রকার অ্যানিমেলের ক্ষেত্রে যে স্তন গ্রন্থি রয়েছে, ম্যামারি গ্ল্যান্ড যেটা ইংলিশে বলা হয়েছে, সেটা কিন্তু অনলি স্ত্রীর ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে। রাইট। নেক্সট বলছে এদের ক্ষেত্রে কর্ণছদ্র ও পল্লম লোক উপস্থিত থাকে। তাহলে কানের মধ্যে ছিদ্র থাকে এদের, দেখো আমাদের রয়েছে, এদের ক্ষেত্রে কানের মধ্যে ছিদ্র দেখতে পাওয়া যায়, গিনিপিগের ক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে নিচের চোয়ালে একটি মাত্র অস্থি দিয়ে গঠিত। তাহলে এদের ক্ষেত্রে অস্থি রয়েছে, কন্ড্রিক্টিসের মধ্যে পড়ছে। এবং এদের যে নিচের চোয়াল পার্টটা রয়েছে, এখানের মধ্যে একটি মাত্র অস্থি রয়েছে। দেখো বাঘের ক্ষেত্রে যদি দেখা যায় একটা অস্থি রয়েছে, এবং গিনিপিগের ক্ষেত্রেও একটা অস্থি রয়েছে। আর লাস্ট পয়েন্ট যেটা রয়েছে, বক্ষ গহ্বরের উদর গহ্বরের মাঝখানে একটা মধ্যচ্ছদা উপস্থিত রয়েছে। আমাদের ক্ষেত্রে যেমন রয়েছে সিট দ্বারা প্রেজেন্ট রয়েছে, তো এদের ক্ষেত্রে সেম। এদের মধ্যেও বক্ষ গহ্বর মানে কি? বুকের মাঝে গহ্বরটা রয়েছে। অ্যান্ড উদর গহ্বর মানে পেট, পেটের পোর্শনটা, এখানের মাঝে কি রয়েছে? একটা মধ্যচ্ছদা উপস্থিত রয়েছে। বোঝা গেল? তাহলে এইগুলো কি? স্তন্যপায়ী মানে কি? আমরা তো স্তন্যপায়ীর মধ্যে পড়ছি, এটা যদি ভুলেও যাই, নর্মাল আমাদের যে কন্ডিশন গুলো রয়েছে ওগুলো লিখে দিলেও কিন্তু নাম্বার পাবে। তো তাহলে এখানের মধ্যে আমাদের যেগুলো ছিল প্রথমে পড়েছিলাম তোমার প্রাণী রাজ্যের ভাগগুলো, সেই ইউরোকর্ডাটা থেকে এই নন কর্ডাটা থেকে কর্ডাটার মধ্যে, নন কর্ডাটা আগের দিনেই কমপ্লিট হয়ে গেছে, আজকে কর্ডাটার পার্টটা দেখলাম। যার মধ্যে প্রথম থেকে কি করেছে একবার দেখে নাও। আমরা যদি দেখি যে কর্ডাটাকে তিনটে পর্বে ভাগ করা হয়েছিল, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো সেই ভার্টিব্রাটার মধ্যে আবার দুটো করেছিলাম, অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। তো এগুলো পুরো বোঝা গেল যে ন্যাথোস্টোমাটা মানে কার চোয়ালে রয়েছে, আর অ্যাগনাথা মানে মানে কি? অ্যাবসেন্ট, মানে নো। অ্যান্ড ন্যাথোস্টোমাটা মানে যার মধ্যে চোয়ালে রয়েছে। ওকে,
অ্যান্ড নেক্সট তারপর আমরা দেখে নিলাম প্রত্যেকটা ডিভিশন। ওকে, তো তাহলে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করবে। আর সবচেয়ে বড় কথা, যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ফিচার রয়েছে, কোনটা কারোর সাথে মিল পাবে না, কিন্তু ডিফারেন্স পাবে যে এটার ক্ষেত্রে রয়েছে এটার ক্ষেত্রে নেই। তো সেজন্যই একটা খাতার মধ্যে হলো নোট করে রাখলে তবে বুঝতে কিন্তু বেশি হেল্প হবে। আদারওয়াইজ এগুলো গুলিয়ে যাবে, কারণ কার ক্ষেত্রে কোন রেচনাঙ্গ, কার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য প্রেজেন্ট রয়েছে, এগুলো কিন্তু প্রচুর টাফ হয়ে যায়। ওকে, আর বারবার তো এটা রিডিং করবে, কারণ বাকি চ্যাপ্টার গুলোর তুলনায় এটাতে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে। ওকে, কারণ প্রত্যেকটা বৈশিষ্ট্য করতে হবে। তো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার স্টার্ট হবে। থ্যাংক ইউ, আজকে ভিডিও এই পর্যন্ত, বাই।